হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয়। তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে, তোমাদেরই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালে। আমরা ক্লাস করছি দশম শ্রেণীর চ্যাপ্টার 1-এর কোষে দেখি 1.3, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজ আমরা করব দাগ নাম্বার 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের শুরুতে কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি বলা আছে 117, সংখ্যা দুটির হিসাব করে লিখি। তাহলে দেখো আমরা এখানে কি করব না, সমীকরণ গঠন করব এবং সমাধান করব, এখানে তাই জানতে চেয়েছে। তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলা আছে, বিয়োগফল দেখো বলা আছে। দেখো যদি মনে করো দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার বিয়োগফল মনে করো 3, তার মানে যদি একটা 5 হয় আর একটা হবে 2, তাহলে মনে করো 5-এর জায়গায় আমি ধরলাম এক্স। দেখো 5 বিয়োগ করলে 2 করলে কত হয়? 3 হয়। তাহলে যদি একটা 3 থাকে আর আমি যদি বড় সংখ্যাটা মনে করি এক্স, তাহলে দেখো সেই 5-এর থেকে ওই অন্তরের সংখ্যাটা বাদ দিলে কিন্তু আর একটা সংখ্যা হয়। তাহলে আমরা এখানে কি করব, ধরি এই যে প্রথম সংখ্যা সমান সমান এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে না, দ্বিতীয় সংখ্যা আমরা এই এক্স থেকে বাদ দিয়ে দেবো আমার ওই অন্তরের মানটা, তাহলে দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। এইবার দেখো বলেছে কি তাদের বর্গের সমষ্টি বলা আছে 117, তাহলে আমরা কি বলবো, অতএব প্রশ্ন মতে এই বর্গের সমষ্টি করলাম এক্স স্কোয়ার, এক্স মাইনাস 3 তার স্কোয়ার, এইটা সমান সমান হবে 117। তাহলে এইবার দেখো এটা কি করব আমরা, এক্স স্কোয়ার প্লাস এইটাকে যদি আমরা দেখো বর্গ করি তাহলে কি হবে, এ মাইনাস বি তার স্কোয়ার, সেই সূত্র আমরা ভাঙবো। তাহলে দেখো এইটা হবে এক্স স্কোয়ার মাইনাস, দেখো এটা হবে 2ab, তার মানে 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9, আর এই 117টাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 117 ইজ ইকুয়াল টু 0। और এইটা হবে 2x স্কোয়ার মাইনাস 6x, দেখো 117 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে এইটা কিন্তু আসবে মাইনাস 108, 8 আর 9 17, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে দেখো এইটা আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এইটা আসবে দেখো 54 ইজ ইকুয়াল টু 0। এবার 54টাকে ভেঙে নেব, দেখো 6 নং 54, তার মানে 9-এর থেকে 6 বাদ দিলে 3 হয়, তার মানে দেখো 6 নং 54 মানে এই হলো আমার 6 নং 54। তাহলে এইবার আমরা কি করব, এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 9 প্লাস 6 কমন নেব, এইটা হবে এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, और এক্স মাইনাস 9 কমন নেব, তাহলে হবে এক্স প্লাস 6, এইটা সমান সমান 0। ঠিক আছে, তাহলে দেখো এইবার হচ্ছে কি, তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো দেখো এক্স মাইনাস 9 এইটা ইজ ইকুয়াল টু 0, তাহলে বা দিয়ে এক্স ইজ ইকুয়াল টু আমরা 9 নিতে পারবো। দেখো আর একটা হবে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, और এক্স ইজ ইকুয়াল টু দেখো মাইনাস 6। দেখো যেহেতু এখানে বলা আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এটা তো ঋণাত্মক চলে এসছে, তার মানে আমরা বলে দেবো ইহা, এই যে ইহা গ্রাহ্য নহে। তাহলে আমি একটি সংখ্যা যদি 9 হয় তাহলে অপরটা কত হবে, 9-এর থেকে 3 বাদ দিয়ে দেবো 6, তাহলে অতএব প্রথম সংখ্যা কত আসলো না আমার 9, তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা আসবে কত, 9-এর থেকে 6 বাদ দিয়ে দেবো, 9-এর থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে এইটা সমান সমান আসবে হচ্ছে আমার 6। ব্যাস, সিম্পল অঙ্ক। চলো পরেরটা দেখে নিই। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি।
তাহলে দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমি ধরে নেব, যেহেতু দেখো উচ্চতার সাথে সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমি ধরি উচ্চতা সমান সমান এক্স মিটার। তাহলে অতএব ভূমি কত হবে দেখো, ভূমি কি বলা আছে, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তার মানে আমার উচ্চতা ছিল এক্স, তাহলে এর দ্বিগুণ মানে 2x, তার থেকে 18 মিটার বেশি মানে কি 18 মিটার, এইটা হবে ব্যাস, আর কিচ্ছু না। তার মানে এত মিটার হচ্ছে আমার ভূমির মান। এইবার দেখো এদের ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গ মিটার। দেখো এখানে যদি আমি করি যে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব, দিয়ে তারপরে লিখবো প্রশ্ন মতে। সেইটা না করে কি করব, আমরা একবারে লিখে দেবো প্রশ্ন মতে, তাহলে কিন্তু আমাদের একটু সময় বাঁচবে এবং এতে কোনো ভুল নেই, 1 নম্বরও কাটতে পারবে না, একদম কনফার্ম, যেহেতু খাতা দেখে এই বিষয়টা জানি। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ, দেখো ভূমি মানে কোনটা, এইটা, তার মানে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা মানে কোনটা হবে x, দেখো এইটা সমান সমান তাহলে হবে কিন্তু আমার 360। ব্যাস সিম্পল। তাহলে দেখো এটা যদি আমরা x দ্বারা গুণ করি 2x স্কোয়ার, আর এইটা হবে প্লাস 18x, আর এইটাকে 2 দ্বারা গুণ করলে পরে দেখো 36 দুগুণী 72 মানে 720। তাহলে এইটাকে আমি একবারে বাঁ দিকে নিয়ে আসলাম, মানে কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে এই 2 দ্বারা কি হবে, এই যে 2 দ্বারা এইটা গুণ হবে, 360কে গুণ হবে, তাহলে 360কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 36 দুগুণী 72 মানে 720। তাহলে দেখো এবার 2 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস 9x, এইটা সেই 360ই কিন্তু আসবে সমান সমান 0। তাহলে দেখো এবার 360কে আমরা কি করব, একটু ভাঙিয়ে দেখব। দেখো 4 9 36, এটা ধরো মনে করো 3 দ্বারা দিলাম, 3 3 90, এটা ধরো 3 10 30, এটা 5 দুগুণী 10। এইবার এইটাকে দেখি আমরা সেট করতে পারি কিনা, 3 তিরিককে 9, 9 দুগুণী 18 হবে না, 3 5 15, 15 দুগুণা 30 আর 12, দেখো 30 আর 12 যদি আমরা করি তাহলে না, 30 12 করলে পরে আসছে না, 30 12 করলে আসছে 18, তাও আসছে না। দেখো 4 3 12, 12 দুগুণা 24, 24 আর হচ্ছে 9, 24 থেকে দেখি যদি 9 বাদ দিই দেখো তাহলে কত আসবে, না কত করলাম, 4 3 12, 12 দুগুণা 24, সরি 15, 15 বাদ দেবো। দেখো 24 থেকে 9 আর 5 কত হলে 14 হয়, 9 আর 5 14, তার মানে 9 আসছে, তার মানে আমাকে 24 আর 15 করতে হবে। তাহলে এই এক্স স্কোয়ার 24x, এইটা আসবে দেখো মাইনাস 15x, তাহলে এইটা মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স কমন নেবো, তাহলে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নেবো, সেটাও হবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো এইটা যখন আমরা একটা সেট করতে পারবো ঠিকঠাক, দ্বিতীয়টা কত আসবে সেটা আমাকে আলাদা করে কিন্তু জানতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো। তাহলে এইটা এক্স প্লাস 24 আসবেই কনফার্ম, ঠিক আছে। তাহলে চলো পরেরটুকু লিখি, আমরা এক্স প্লাস 24 যদি কমন নিই তাহলে দেখো এখান থেকে এক্স পড়ে থাকে আর এখান থেকে মাইনাস 15, এইটা সমান সমান আসবে 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে ওদের প্রত্যেকের মান 0। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু দেখো মাইনাস 24। দেখো আমরা এখানে x কি ধরেছিলাম, উচ্চতা, তার মানে এটা কি একটা দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্যের মান কখনো ঋণাত্মক হয় না, তাই আমরা বলে দেবো ইহা গ্রাহ্য নয়, তার মানে পরের মানটা আমার অবশ্যই হবে, অর্থাৎ x মাইনাস 15, এইটা সমান সমান 0। তাহলে বা দিয়ে আমরা লিখবো x ইকুয়াল টু 15। তাহলে যদি x ইকুয়াল টু 15 হয়, দেখো তাহার উচ্চতা নির্ণয় করি, তাহলে আমরা বলবো অতএব উচ্চতা, আমি পুরোটা লিখছি না, তোমরা পুরোটা লিখবে, অতএব ওই ত্রিভুজের উচ্চতা সমান সমান কত হবে না 15 মিটার, যেহেতু আমরা x ধরেছিলাম উচ্চতা, তার মানে একবারে পেয়ে গেলাম, ঠিক আছে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে দেখো আমরা এখানে কি করব, সংখ্যাটি, তাহলে আমি লিখি, ধরি সংখ্যাটি সমান সমান মনে করলাম আমি এক্স, মনেই করতে পারি।
তাহলে এইবার দেখো প্রশ্নে যেভাবে বলা আছে আমরা সেই হিসাবে সাজাবো। কি বলা আছে, যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, তার মানে এক্স এর 5 গুণ, আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যাটা ধরেছি কত এক্স, তাহলে এইটা সমান সমান বলেছি কি তার বর্গের, তার মানে কি এই সংখ্যাটার বর্গের দ্বিগুণ। তাহলে বর্গ মানে আমার এক্স স্কোয়ার, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ করব, বলেছে এই দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে আমরা -3 করে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। তার মানে এই 5 এর সঙ্গে এইটা হচ্ছে সমান। তাহলে দেখো এইটাকে যদি আমরা করি তার মানে দেখো 2x², এইটাকে মনে করো আমরা এই বাঁ দিকে নিয়ে আসছি, তার মানে 5x, এইটা -3 = 0। মানে জাস্ট এইটাকে আমরা সাইড চেঞ্জ করলাম কিরকম ভাবে, এইটাকে আমি মনে করছি আমার এই দিকেই রয়েছে, শুধু এই 5x-টাকে আমরা ডান দিকে নিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে লিখলাম, বাস আর কিচ্ছু না। তাহলে দেখো এটা 3 দুগুণী 6, 6-এর থেকে একবার দিলে 5, একদম ঠিক আছে। তার মানে দেখো 2x², এই -6x, এইটা +x, এই -3 = 0। তাহলে এখান থেকে দেখো কত কমন যাবে, 2x কমন যাবে, তার মানে দেখো এখান থেকে x -3 পড়ে থাকবে, এটার থেকে +1 কমন নেবো, তাহলে x -3 = 0। এইবার দেখো আমরা কমন নেবো x -3, তাহলে এখানে কত পড়ে থাকবে 2x, আর এখান থেকে 1 +1, এইটা = 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে কি ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা লিখে দেবো অতএব দিয়ে x -3 = 0 বা x হবে 3। দেখো আর একটা মান কি হবে, 2x + 1 = 0 और 2x হবে -1 और x দেখো হবে -12। এখানে কি বলা ছিল, অখণ্ড ধনাত্মক সংখ্যা, দেখো এখানে খণ্ড চলে আসলো, পূর্ণ সংখ্যা আসলো না, আবার ঋণাত্মক, তার মানে এটা হবেই না। তার মানে আমরা লিখে দেব ইহা গ্রাহ্য নহে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে ওই অখণ্ড সংখ্যাটা কত আসলো, 3 আসলো, তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটি হলো 3, ব্যাস আর কিচ্ছু না। চলো পরেরটা দেখা যাক কি আছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে দেখো যেইটা নির্ণয় করতে বলেছে সেটাই আমরা ধরে নেব। ধরি কার বলেছে, মোটর গাড়ি, তাহলে আমরা লিখি অতএব এই যে মোটর গাড়ির গতিবেগ এই যে মোটর গাড়ির গতিবেগ কত হবে না x কিমি প্রতি ঘন্টা হলো। তাহলে পরে কি জিপ গাড়ির গতিবেগ কত হবে, তাহলে অতএব যেহেতু 5 কিলোমিটার বেশি বলেছে তার মানে আমরা লিখে দেবো জিপ গাড়ির এই যে গতিবেগ কত হবে, যেহেতু 5 বেশি তার মানে আমার x এর সাথে 5 যোগ হবে, এত কিমি প্রতি ঘন্টা, ব্যাস আর কিচ্ছু না। এইবার কি বলেছে, 200 কিমির একটি দূরত্ব, বলছে মোটর গাড়ির সময় বেশি লাগবে আর জিপ গাড়ির কম লাগবে, সেইটা কত বলেছে না 2 ঘন্টা কম লাগে। তাহলে আমরা কি করব, দেখো অতএব প্রশ্ন মতে আমরা সাজিয়ে দেবো একবারে। দেখো এর আগেও করাতে গিয়ে বলেছিলাম আমরা জানি গতিবেগের সংজ্ঞা কি, একক সময়ে কোনো বস্তু যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ। তার মানে দেখো ভি ইজুকাল টু আমরা কি বলতে পারি, ডি বাই টি। তার মানে দেখো টি সমান সমান আমরা কি বলতে পারবো, ডি বাই ভি। তার মানে ডিস্টেন্স যা হবে সেটাকে যদি আমরা গতিবেগ দ্বারা ভাগ করি তাহলে আমার টাইম চলে আসে, তাহলে এখানে আমরা তাই করব। তাহলে দেখো এখানে সময় কার বেশি লাগবে, মোটর গাড়ির বেশি লাগবে যেহেতু তার গতিবেগ কম। তার মানে দেখো আমরা ডি হচ্ছে আমার এখানে 200 বাই হবে এক্স মাইনাস, দেখো এইটা যা সময় আর জিপ গাড়ির সময় নিশ্চয়ই কম, তাহলে জিপ গাড়ি আমার লাগবে 200 বাই এই এক্স প্লাস 5, এইটা সমান সমান দেখো হবে 2 ঘন্টা। ঠিক আছে,
এই যে 2 ঘন্টা সময় কম লাগে বলেছে। তাহলে দেখো এইটাকে আমরা কি করব, সিম্পলি 200 কমন নিলে পরে কাটলে পরে 100 হবে। চলো ঠিক আছে, পরে দেখে নিচ্ছি। আচ্ছা না, আমরা তাহলে একটুখানি করেই দিই। দেখো এখান থেকে যদি আমরা 200 কমন নিই, তাহলে এটা পড়ে থাকবে 1/x মাইনাস এটা পড়ে থাকবে 1/x প্লাস 5, এটা সমান সমান 2। এই 2 দ্বারা যদি আমি কেটে দিই, এইটা হবে হচ্ছে 100, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো এই 100 গুণ আকারে থাকুক, এইটা যদি আমরা লসাগু করি তাহলে x ইন্টু এই x প্লাস 5, ঠিক আছে। তাহলে দেখো এইটা হবে x প্লাস 5, এইটা হবে মাইনাস এই যে x মাইনাস x প্লাস 5 দ্বারা ভাগ করলে চলে যাবে, থাকবে x, তাহলে x দ্বারা 1 কে গুণ করলে হবে x, এইটা সমান সমান দেখো 1 আসবে, এটা শূন্য নয় কিন্তু। দেখো এটা কিন্তু আমরা ভাগের কাটাকাটি করলাম, এখানে কিন্তু শূন্য আসবে না, এখানে তো 1 আসবে। তাহলে দেখো এই x x আমরা কেটে দিলাম, তার মানে দেখো 5 দ্বারা গুণ করলে কত হবে 500, তার মানে এই আসছে আমার 500, আর এটা কোনাকুনি যদি আমরা গুণ করি তার মানে দেখো এইটা আমার এই গুণটা হবে এর সাথে, তাহলে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস এই 5x, ঠিক আছে। এইবার মনে করো এইটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম, তাহলে বাঁ দিকটা শূন্য হয়, সেই বাঁ দিকটা শূন্য না লিখে আমরা ডান দিকে শূন্য লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x এই লিখলাম আমরা মাইনাস 500 ইজুকাল টু 0। মনে করো 500 টাকা আমি এ পাশে নিয়ে এসেছি, তাহলে মাইনাস 500 হতো। এইবার এটাকে জাস্ট আমি ঘুরিয়ে লিখলাম, বাম দিকে রাখলাম আর ডান দিকটা শূন্য রাখলাম, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এই দেখো 500কে যদি আমি ভাঙাই, এটাকে 5 দ্বারা করলে হবে 100, এটাকে 5 দ্বারা করলে হবে 20, এটাকে 5 দ্বারা করলে হবে 4, এটাকে তার মানে 2 2। তাহলে এইবার দেখো এটাকে 5 আনতে হবে, দেখো 5 5 25, আর এই যে দেখো 4 5 20, তাহলে মানে 20 আর 25 করলেই হয়ে যাচ্ছে। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস এই হচ্ছে 5 5 25x, আমার এই হচ্ছে 20x। দেখো 25-এর থেকে 20 বাদ দিলে আমার কত আসবে, অবশ্যই আসবে 5। তাহলে এইবার আমরা এখানে করবো এটা, তাহলে দেখো এই দুটো থেকে আমরা কমন নিচ্ছি x, তার মানে পড়ে থাকবে x প্লাস 25, আর এই দুটো থেকে কমন নিচ্ছি আমরা মাইনাস 20, তার মানে এখানেও পড়ে থাকবে x প্লাস 25, এইটা সমান সমান 0। তাহলে দেখো x প্লাস 25 যদি আমরা কমন নিই কত হবে, এখানে পড়ে থাকছে x আর এখানে পড়ে থাকছে মাইনাস 20, ব্যাস এইটা সমান সমান 0। তাহলে এবার আমরা অতএব দিয়ে লিখে দেবো x প্লাস 25 ইকুয়াল টু 0, বা দিয়ে কি হবে x সমান সমান মাইনাস 25। দেখো এই মানটা কি গ্রাহ্য করব, গতিবেগ কখনো মাইনাস হয়, তাহলে আমরা কি বলবো, ইহা গ্রাহ্য নয়, একবারে লিখে দেবো, গ্রাহ্য করব না, আমরা এই মানটা নেব না। আর এক্স মাইনাস 20 সমান সমান 0, তাহলে এক্স এর মান আসছে 20, তার মানে মোটর গাড়ির গতিবেগ কত হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তরটা তোমরা জাস্ট লিখে নিও, তাহলেই হবে। আর এর যদি তোমরা এই ক্লাসে যদি পিডিএফ পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, অনলাইন পড়াশোনা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে প্রতিদিনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। বলছি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে আমি ধরি ওই আয়তকার জমির, আমি শুধু দেখো পুরোটা লিখছি না তো, আচ্ছা লিখেই দিই, এই আয়তাকার জমির দৈর্ঘ্য যে কোনো একটা ধরে নেবো আর একটা নির্ণয় করে নেবো, তাহলেই হবে। দৈর্ঘ্য সমান সমান x মিটার। দেখো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আর একটা প্রস্থ সমান সমান, তাহলে কি হবে, তাহলে অতএব ওই আয়তকার জমির প্রস্থ হবে, এইটুকু আমি লিখছি না, এইটুকু তোমরা লিখবে না। ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দিই, তাহলে অবশ্যই সেটা চলে আসবে কি না প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দেখো পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা পরিসীমাটা নির্ণয় করব, তাহলেই হয়ে যাবে। তার মানে দেখো আমরা এখানে কি করব, যেটা ধরেছি সেই অনুযায়ী আমরা পরিসীমা নির্ণয় করব, আর বইতে যেটা বলা আছে সেটার সাথে তাহলে সমান করে দেবো, তাহলেই হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু।
তাহলে অতএব প্রশ্ন মতে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য আমার এক্স, প্রস্থ হচ্ছে আমার 2000/x ইন্টু এই ইজুকাল টু, তাহলে কত হবে 180। ব্যাস, আর কিচ্ছু না। দেখো এইটা 2 দ্বারা আমরা কেটে দিলাম, তাহলে এইটা হবে 90। আর দেখো এইটা যদি আমরা এক্স লসাগু করি, তাহলে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস এইটা হবে 2000, এইটা সমান সমান 90। দেখো কোনাকুনি গুণ করলে পরে এইটা হবে এক্স স্কোয়ার প্লাস 2000, এই প্লাস সমান সমান 90x। এই যে 90-এর সাথে এক্স গুণ হয়ে গেল। এবার এইটাকে আমরা এইদিকে নিয়ে আসবো, তার মানে -90x এই প্লাস 2000, এইটা সমান সমান 0। তাহলে দেখো এবার 2000-কে যদি আমি ভাঙিয়ে দিই, ধরো মনে করো 5 দ্বারা করলাম, 4 × 5 = 20 মানে 400, আবার 5 দ্বারা করলাম, 5 × 8 = 40, আবার করলাম, এটা মনে করো 4 4 নিলাম, যেহেতু বড় আছে তো তাই। দেখো 5 × 5 = 25, 4 × 25 = 100। 100 থেকে যদি আমরা 20 বাদ দিই, তাহলে কত আসে? 80 আসে। তার মানে হচ্ছে না। এইটা মনে করো যদি আমরা 2 গুণ 2 নিই, 100 দুগুণে 200, 5 দুগুণে 10, না আসবে না। ধরো এটাও মনে করো আমরা 2 2 নিলাম। দেখো এটা যেহেতু মাইনাস, মানে কি একটা থেকে আর একটা বাদ দিতে হবে, তবে না, দুটো মিলিয়ে যোগ করতে হবে, যেহেতু এটা আবার প্লাস আছে। ঠিক আছে, তার মানে দেখো এটা আমরা কি করব, 5 × 5 = 25, মনে করো আমরা এই 25 দুগুণা 50 নিলাম, আর এই একটা আমার 5 আর 8, 5 × 8 = 40। দেখো 50 আর 40 হচ্ছে 90। ব্যাস হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? দেখো 5 গুণ 5 গুণ 2 নিলাম, আর এখানে আমার কত, 3টে 2 পড়ে থাকলো, এই যে 3টে 2, তাহলে সেই 3টে 2 আর 5, তার মানে 5 × 8 = 40। ব্যাস, তাহলে 50 আর 40, তার মানে দেখো এইটা নিলাম আমরা 50x, এইটা নিলাম -40x প্লাস 2000। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তার মানে প্লাস 2000 হবে, -40 আর -50 গুণ করলে, তার মানে দেখো x কমন নিলাম, তার মানে x -50, এখান থেকে -40 কমন নিলাম, তাহলে এটাও পড়ে থাকবে x -50 = 0। এইবার আমরা x -50 কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে x -40 = 0। তাহলে আবার দুটো রাশির গুণফল 0, তাহলে ওদের প্রত্যেকের মান 0। তাহলে আমরা এখানে কি লিখব, অতএব দিয়ে দেখো লিখব, এইটা ধরো মনে করো আমরা একটুখানি ব্র্যাকেট দিয়ে দিলাম, এই অতএবটা এখানে লিখবো। অতএব এই x -50 = 0 और x = কিন্তু আসবে আমার 50। আর আরেকটা মান কি আসবে, x -40 = 0 और x = আসবে কিন্তু দেখো 40। তাহলে দেখো এখানে আমরা দু রকম মান পেলাম, তাহলে দু রকম মানই হবে, যে কোনো একটাকে আমরা ধরবো। দেখো x এর মান যদি আমি 50 ধরি, দেখো x এর মান যদি আমি 50 ধরি, তার মানে সেইটা আমার দৈর্ঘ্য। তাহলে 50 দ্বারা যদি 2000-কে ভাগ করি, যদি 50-এর থেকে কম আসে, তাহলে সেইটা হবে প্রস্থ। মনে করো আমি এখানে কথার কথা 40 ধরেছি, 40 ধরেছি আমি আমার দৈর্ঘ্য। তাহলে দেখো 2000-কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি, তাহলে 40, তাহলে এটা কত হবে, 4 × 5 = 20 মানে 50 আসলো। তাহলে দেখো দৈর্ঘ্য যদি 40 হয়, প্রস্থ কখনো 50 হবে? কখনোই হবে না। তার মানে এই মানটাকে না নিয়ে আমরা এই মানটাকে নেব। কি বললাম, বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখবো, অতএব দৈর্ঘ্য হবে কত না 50 মিটার, আর প্রস্থ হবে 40 মিটার। তাহলে কোন মানটা নেবো, বোঝা গেল? এইটা কিন্তু আমাদের রাফে একটুখানি চেক করে দেখে নিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। চলো পরেরটা দেখা যাক। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে দেখো আমাদের এখানে বলা আছে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক। কি বলেছে, একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমি ধরে নিলাম, ধরি দেখো এককের ঘরের অঙ্ক কত হবে, এইটা সমান সমান ধরলাম x। তাহলে অতএব এই যে দশকের ঘরের অঙ্ক কি বলা ছিল,
দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তার মানে এইটা আমার যা আছে তার থেকে 3 কম, এই যে 3 কম করে দিলাম। তাহলে দেখো, তাহলে অতএব সংখ্যাটি কত হবে, তাহলে অতএব আমরা সংখ্যাটি দেখো লিখে নিই। দেখো সংখ্যাটি কিন্তু দশকের ঘরের অঙ্ক যা থাকবে তার সাথে আমার 10 গুণ, তার কারণ কি দশকের ঘরের স্থানীয় মান কত 10 একক, তার মানে এই 10 ইন্টু এক্স মাইনাস 3 তার সঙ্গে আমরা এককের ঘরের অঙ্কটাকে যোগ করবো, তাহলে এইটা হচ্ছে আমার মূল সংখ্যা। এইবার দেখো কি বলা আছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে আমরা এখানে সাজিয়ে নেব, তাহলে অতএব প্রশ্ন মতে সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যাটি আমার কোনটা এইটা, তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স, এইটা থেকে আমরা কি করব বিয়োগ করব, এই দেখো বিয়োগ উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটির গুণফল মানে কোনটা এইটা হবে, তার মানে এক্স ইন্টু এক্স মাইনাস 3, এইটা করলে হবে বলেছে 15, ব্যাস আর কিচ্ছু না। এইবার দেখো আমরা সব গুণ করব, তাহলে এইটা হবে 10x, এইটা হবে মাইনাস 30, দেখো এইটা প্লাস এক্স, এইটা যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x, এই 15টাকেও আমরা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার, দেখো এই হচ্ছে 10 আর 1 11, 11 আর 3 14x হয়ে গেল, 30 আর 15 যোগ করলে পরে হবে 45, এইটা সমান সমান 0। দেখো একটা মাইনাস দ্বারা গুণ করব, তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45, এইটা সমান সমান 0। দেখো 5 9 45, 9 আর 5 যোগ করলে কত হয় 14, তার মানে আমরা একবারে পেয়ে যাচ্ছি এই মাইনাস 9x এই মাইনাস 5x প্লাস 45। দেখো যেহেতু 9 আর 5 এটা দুটো মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, তার মানে ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমরা x কমন নেবো, অর্থাৎ এই দুটো থেকে, তাহলে x মাইনাস 9 পড়ে থাকবে, আর পরেরটার থেকে মাইনাস 5 কমন নেবো। কিভাবে দেখবো, দেখো যেহেতু এটা x, তার মানে এই x এর সাথে যা গুণ হচ্ছে সেটা আমরা কমন নিই, তাহলে চলে আসবে এই x মাইনাস 9, পরেরটুকু আসবেই কনফার্ম। তাহলে x মাইনাস 9 কমন নিলাম, তাহলে এইটা পড়ে থাকবে আমার x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে কি ওদের প্রত্যেকের মান 0, তাহলে আমরা বলতে পারবো দেখো অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0 और x इक्वल टू 9 और x माइनस 5 इक्वल टू 0, তাহলে x इक्वल टू 5। এইবার দেখো তার মানে এই দুটোর যে কোনো একটা মান নিয়ে করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সংখ্যাটি লেখকের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, হয় 9 হবে নাহলে 5 হবে। যদি 9ও নিই তাহলেও আমার ধরো যে শর্তটা বলা আছে সেটা ফিল আপ হবে, 5 নিলেও হবে। তাহলে আমরা বলে দেবো উত্তরে অতএব সংখ্যাটি লেখকের ঘরের অঙ্ক 5 অথবা 9। চলো, এটাই আমাদের ক্লাসের শেষ অঙ্ক, আমরা বলেছিলাম আজকে 7 পর্যন্ত করব। তাহলে চলো দেখা যাক কি বলছে। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তাহলে দেখো আমরা লিখি, ধরি এই যে প্রথম নলটি পূর্ণ করে কত মিনিটে, x মিনিটে। তার মানে দ্বিতীয় নলটি পূর্ণ করবে কত সময়ে, না বলেছে 5 মিনিট বেশি সময় লাগবে, তার মানে x প্লাস 5 মিনিটে, ব্যাস আর কিচ্ছু না, শুধু আমরা এইটুকু করে নেবো তাহলেই হয়ে যাবে। এইবার বলছে দুজন একসঙ্গে কাজ করলে কত মিনিটে পূর্ণ হয়, এত মিনিটে। তাহলে আমরা এইবার এই অনুযায়ী দেখে নেব যে দুজন মিলে পূর্ণ করতে কত সময় নেয়। তাহলে দেখো অতএব আমরা কি লিখবো, প্রথম নল x মিনিটে পূর্ণ করে কতটুকু, আমরা জানি না চৌবাচ্চার অংশ কতটুকু, x মিনিটে পূর্ণ করে নিশ্চয়ই 1 অংশ, তাই না। তাহলে এই প্রথম নল 1 মিনিটে পূর্ণ করবে কতটুকু, নিশ্চয়ই কম 1/x অংশ। এইবার ঠিক এইভাবে দ্বিতীয় নল কত মিনিটে, না x প্লাস 5 মিনিটে
একদম 8-এর অঙ্ক, কিন্তু 8-এ ঠিক যেভাবে এই অঙ্কগুলো হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু আমরা করছি। এই যে এত মিনিটে পূর্ণ করে কতটুকু, 1 অংশ। তাহলে এই দ্বিতীয় নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, 1 মিনিট নিশ্চয় কম, তার মানে x1/x+5 এত অংশ। এবার দুজনে মিলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, তাহলে আমরা লিখব অতএব দুইজনে বা দুটি নল মিলে বা দুইজনে, যা খুশি লেখো, কোনো সমস্যা নেই, দুইজনে 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে কতটুকু, এই দুটো যোগ 1/x+1/x+5, এই এত অংশ। তাহলে দেখো এটা আমরা মনে করে এইভাবে রাখলাম। এইবার যদি এটাকে ঘুরিয়ে লিখি, এত অংশ পূর্ণ করতে লাগে 1 মিনিট, 1 অংশ পূর্ণ করতে লাগবে কত মিনিট। দেখো এটা যদি আমরা একটুখানি লসাগু করে নিই তাহলে ভালো হবে, x × x+5, তার মানে দেখো এখানে আসবে x+5, এখানে আসবে x। এটা নিশ্চয়ই করতে করতে তোমরাও টের পাচ্ছ। তাহলে এটা হবে 2x+5 বাই হবে x × x+5, এত অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে অতএব আমরা কি লিখবো, দেখো এত অংশ পূর্ণ করে 1 মিনিটে, 1 অংশ পূর্ণ করছে, সেটা উল্টে যাবে আর কিছু না। তাহলে আমরা কি লিখবো, অতএব 1 অংশ পূর্ণ করতে সময় লাগবে, কত লাগবে, দেখো সময় লাগবে, কিন্তু এটা জাস্ট উল্টে দিয়ে লিখবো তাহলেই হবে। মানে এত অংশ পূর্ণ করে 1 মিনিট, 1 অংশ পূর্ণ করে কি 1 গুণ, এইটাকে উল্টে দিয়ে আমরা গুণ করতাম, তাহলে এটাকে আমরা একবারে উল্টে লিখি তাহলে হবে x × x+5 বাই হবে 2x+5 এত মিনিট। আর দেখো প্রশ্ন কত বলা আছে, 11 পূর্ণ 1-এর 9 মিনিট। তার মানে দেখো আমরা এখানে কি বলতে পারবো, এই যে অতএব প্রশ্ন মতে, দেখো জায়গা কম সেই জন্য আমরা একটু কালিটা চেঞ্জ করে নিলাম। তাহলে দেখো x × x+5, এইটা বাই দেখো আমার 2x+5, আর এই 11 পূর্ণ 1-এর 9, তাহলে এটাকে দেখো 9 11 99 আর 1 100/9 মিনিট, এত সময় লাগছে। এইবার দেখো এটাকে আমরা কোণাকুণি গুণ করি, তাহলে দেখো এইটাকে ধরো 9 দ্বারা গুণ করলে 9x², আর এটা তোমার দেখো 5 9 45x, আর এই কোণাকুণি গুণ করলে দেখো এইটা হবে, দেখো এটাকে আমরা একবারে এ পাশে রাখি, তাহলে এবারে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 100 দুগুণি -200x আর -500 = 0। তাহলে দেখো এইটা 9x², 200 থেকে 45 বাদ দিলে কত হবে, -155x, এই -500 = 0। তাহলে এবার 500 আর 9 এইটাকে যদি আমরা সেট করি 155 আনতে হবে, তাহলে দেখো 500কে যদি আমরা ভাঙাই, এটা এই 100, এইটা 5 20 100, এটা 4 5 20, আর ধরো মনে করো সঙ্গে একটা 9 রয়েছে আমাদের, তাহলে দেখো 5 5 25, 5 25 125, 125 আর 36, না হবে না, এটা 4 5 20, 4 5 20 20 20 20 20, 5 20 100, 5 9 45, 5 5 25, 5 9 45, না 145 আসছে 155 নয়, দেখো এটা 5 9 45 মানে হ্যাঁ 155ই আসবে। আচ্ছা এইটাকে মনে করো আমরা 2 2 লিখে নিচ্ছি, আর এইটাকে মনে করো আমরা 3 3 লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 3 দুগুণি 6, 5 6 30, 3 5 15 মানে 150, আর 3 দুগুণি 6, 5 6 30 মানে আসবে না। দেখো 3 3 9, 9 দুগুণি 18, 18 আর মনে করো 18 আমরা রাখলাম, 18 না 4 5 20, 20 আর মনে করো 9, 20 আর যদি 9 গুণ করি কত হবে, 180। দেখো 180 থেকে যদি আমরা 3 তিরিককে, না আমরা কি বললাম, 180 মানে 3 তিরিককে 9, 9 দুগুণি 18, না
4 5 20, 20-র সাথে আমরা 9 গুণ করেছি। আচ্ছা এই যে 4, এই একটা নিলাম 5, আর এই হচ্ছে আমরা 9 নিলাম। তাহলে থাকলো কত আমাদের? 5 5 25। দেখো 80 থেকে 25 বাদ দিলে কি 55 হয়? এই হচ্ছে আমার 5, 2 আর 1 3, 3 মানে 5, হ্যাঁ 155। তার মানে দেখো 180 আর 25 আসছে, আমরা পেয়ে গেছি। তাহলে 9x স্কোয়ার, এইটা আসবে আমাদের 180x, আর একটা আসবে আমাদের প্লাস 25x, এই মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা যদি এখান থেকে 9x কমন নিই, তাহলে দেখো এখানে পড়ে থাকবে x, এটা 9 দুগুণী 18 মানে 20। তাহলে এখান থেকে দেখো আমরা 25 কমন নেব, তাহলে এখানেও পড়ে থাকবে x মাইনাস 20 ইকুয়াল টু 0 হলো। তাহলে বা দিয়ে দেখো এইটা যদি আমরা x মাইনাস 20 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে 9x, এই যে প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে অতএব দিয়ে আমরা কি পাবো? দেখো x এর মান পাবো একটা 20, দেখো আমি বাকিটুকু লিখছি না যেহেতু জায়গা শর্ট বলে। আর একটা x এর মান কি হবে? দেখো মাইনাস 25 বাই হবে হচ্ছে 9। তাহলে এই মানটা আমরা নেব না, তার কারণ কি? যেহেতু ঋণাত্মক, সময় কখনো ঋণাত্মক হয় না, তার মানে আমরা ইহা গ্রাহ্য নয় লিখে দেবো ওই মান বের করার সময়। তাহলে x এর মান যদি 20 হয়, আর একটা কত হবে? তার মানে প্রথম নলটি পূর্ণ করে 20 মিনিটে, দ্বিতীয় নলটা পূর্ণ করে 25 মিনিটে। ব্যাস, সিম্পলি আমরা করে ফেললাম। ঠিক আছে, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সে আশাটা আমি রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।